কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান আমাদের সাথে আজ যুক্ত আছেন। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, হয়তো আপনার চোখেও পড়েছে এই ধরনের কিছু গুজব, হয়তো আরও আছে। একটু আপনার মন্তব্য শুনে নিতে চাই শুরুতেই। ফ্যামিলি কার্ড নির্বাচনের আগে থেকেই এটি একটি প্রতিশ্রুতির মধ্যেই ছিল এবং এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গাও ছিল, একটা আগ্রহের জায়গাও ছিল। সেই ফ্যামিলি কার্ড নিয়ে এত ধরনের অপতথ্যের প্রচার যে হচ্ছে, এ নিয়ে দলীয়ভাবে আপনাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। দলীয়ভাবে শুধুমাত্র একটি ঘটনা নিয়ে তো আর প্রতিক্রিয়া নয়, অনেকগুলো বিষয় রয়েছে। ইনফ্যাক্ট সবগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। তো ফ্যামিলি কার্ড যখন আমরা প্রথম আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করি, তখন যেটা হয়, আমাদের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যখন এটা ঘোষণা করেন, খেয়াল করে দেখবেন সাথে সাথে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব তীব্রভাবে এটা সমালোচনা করা হয়েছে। এটা সম্ভব না বাস্তবায়ন করা, এটা অবাস্তব, নারীদেরকে কেন, নারীদের নামে কেন ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কেন পুরুষদের নামে নয়, বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছিল এবং তারা বলেছে এটা সম্ভব না বাস্তবায়ন করা। এবং তারপর নির্বাচনের আগে যখন এটা আমাদের একেবারে নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে থাকলো এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এটা বারবার বিভিন্ন জায়গায় বলা শুরু করলেন, তখন আরেক ধরনের ডাইমেনশন চলে এলো। সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড এটা লাগবে না, রাখ তো ফ্যামিলি কার্ড, এই ধরনের একটা কথাবার্তা। তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড এটা সরকারের টাকা নাই, সরকারের টাকা থাকবে না, এই ধরনের একটা। সরকার গঠন করার পরে নির্বাচিত হয়ে আমাদের দল যখন সরকার গঠন করলো এবং খুব দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিল, তখন যখন এরা দেখতে পেল যে না, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়ে যাচ্ছে, এখন নতুন ডাইমেনশন। আপনারা হয়তো দেখেছেন যে সাতক্ষীরায় একটি রাজনৈতিক দলের কর্মীরা যারা নির্বাচিত হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের নামে টাকা তুলছে। এটা আপনারা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন প্রতিবেদনে দেখেছেন। পাশাপাশি হচ্ছে এই যে জুয়ার সাইটগুলো, এরা ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের কথা লিঙ্কে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমরা খুব ভয়াবহ যে আতঙ্কের মধ্যে আছি, সেটা হচ্ছে ফেক ফটো কার্ড। ফটো কার্ড দিয়ে আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। এমনভাবে ফেক ফটো কার্ড তৈরি করা যায় যে কেউ বিভ্রান্ত হয়ে যাবে। এইটা একটা সলিউশন আমার মনে হয় আসা দরকার। আপনাদের একাত্তরের ফেক ফটো কার্ড চালু হতে আমি দেখেছি, তাদের নামে আপনাদের লোগো ব্যবহার করে অন্যান্য জায়গায়, এবং অরিজিনাল ফটো কার্ডের বা অরিজিনাল টেলিভিশন চ্যানেলগুলোর নাম নকল করে বা নামের কাছাকাছি বানান দিয়ে বিভিন্ন চ্যানেল খুলেছে। আমার মতে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেটার সাথে যোগাযোগ করে, কারণ এটা মোস্টলি ছড়ায় হচ্ছে ফেসবুকের মাধ্যমে, তাদের সাথে যোগাযোগ করে খুব স্ট্যান্ডার্ড এবং খুব ইফেক্টিভ একটা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো সব ফ্যাক্ট চেক করা উচিত এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। তাহলে এটা হয়তো এই ধরনের মিসইনফরমেশন ক্যাম্পেইন এগুলো বন্ধ করতে পারে। কিছু প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং এর কাজটি করছে এবং আমরা দেখেছি যে নির্বাচনের আগে প্রচুর ব্যস্ততা গিয়েছে তাদের, কারণ এত গুজবের ছড়াছড়ি ছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতার যে জায়গাটি, সাধারণ মানুষ যারা এখন সবার হাতে স্মার্টফোন আছে, সবাই ফেসবুক, টিকটক, ইউটিউব ব্যবহার করছে, তারা এত সহজে বিভ্রান্ত হচ্ছে। তাদের মধ্যে মানে ইন্টারনেট তারা ব্যবহার করছে কিন্তু ইন্টারনেট লিটারেসি এখনো সেভাবে নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটি আসলে কিভাবে করা যেতে পারে? দেখুন, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এটা আসলে নির্ভরশীল বিভিন্ন বিষয়ের উপরে। প্রথম কথা হচ্ছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত তার প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে, ততক্ষণ এই ঝুঁকি থেকেই যাবে, সে সাধারণ মানুষই হোক আর অসাধারণ মানুষই হোক। এখন আমাদের যেটা অবস্থা দাঁড়িয়েছে, আপনার এই ৭১ টিভির এই নিউজটাই কিন্তু বেশিরভাগ মানুষ দেখবে সোশ্যাল মিডিয়া থেকে, কেউ বেশিরভাগ দেখবে হচ্ছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, এটা নিশ্চিত। টেরিটোরিয়াল ব্রডকাস্টে এত বেশি দর্শক কিন্তু এখন আর থাকে না।
কেউ এই রিলস আসার পর যেটা হয়েছে, মানুষের আসলে, আমি নিজে আমার নিজের কথা বলি, কিছুদিন আগে একটা ভ্যাকেশন আমার মনে হলো একটা সিনেমা দেখি, খুবই ভালো একটা হলিউডের সিনেমা, আমি দেখতে বসলাম এবং বিলিভ মি আমি একবারে শেষ করতে পারি সিনেমা। আমি 10-12 মিনিট দেখার পরে আমার ধৈর্য নষ্ট হয়ে যায়, আবার বের হয়ে অন্য একটা কাজ টাজ করি বা অন্য একটা কিছু দেখে আবার ঢুকি। সো আমাদের যে এই যে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে সামাজিক মাধ্যমে রিলস দেখতে দেখতে, এবং এইটা আমাদের যে অভ্যাসটা চেঞ্জ হয়েছে, এর আরেকটা খারাপ অবস্থা হচ্ছে যে আমরা নিউজটাও আমরা এই সামাজিক মাধ্যম থেকে নেই। সুতরাং জি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটা হবে, আমার খুব বেশি আশাবাদী না। এটার সমাধান আমি যেটা বললাম ওইটাই, যে যারা মিস ইনফরমেশন স্প্রেড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ তাদের আইডি একেবারে চিরতরে ব্লক করে দেওয়া, তাদের আইপি সহ এই ধরনের যদি কিছু মেজার্স নিতে থাকে, তাহলে হয়তো এটা বন্ধ হতে পারে। জি।